আমি মনে করি এখনও এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং সাম্প্রদায়িক একটা গোষ্ঠী আছে যাদের আজকে রাজনৈতিক আস্ফালন আমাদেরকে হতবাক করে। মনে হয় যে তারা এমনভাবে রাজনীতি করছে, মনে হয় যে বাংলাদেশের স্টেক হোল্ডারের মধ্যে তারাই প্রথম, মনে হয় যে এর কেউ ছিল না। তারা যে স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল, স্বাধীনতা পরবর্তী কি ভূমিকা ছিল, এটা তারা ভুলে গিয়েছে। তারা এমনভাবে রাজনৈতিক আস্ফালন দেখাচ্ছেন, আজকে আমরা রাজনৈতিক কর্মীরা খুবই বিস্মিত এবং হতবাক। তা আমি মনে করি এই অবস্থা উত্তরণের জন্য আমরা আজকে যে বর্তমান একটা গভর্নমেন্ট ইন্টারিয়াম একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে অনুরোধ করব তাদের যে অঙ্গীকার বা তারা যে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তার মধ্য দিয়ে আমি মনে করি এই পরিস্থিতি উত্তরণের একটা সহজ উপায় এবং পন্থা। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই চক্রান্ত জিয়া পরিবারের বিরুদ্ধে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জবাব ইনশাল্লাহ এই দেশের আপামর জনতা দিবে ইনশাল্লাহ। আমরা কদিন থেকে দেখতে পাচ্ছি যে রাজপথে, বিশেষ করে ঢাকার রাজপথে কিছু অশ্লীল অশোভন স্লোগান দিচ্ছে একদল ছাত্র নামধারী বা যারা মব কালচার। এটা নিয়ে আপনি কি বলবেন, যে এই অসুস্থ ধারাটা মানে তৈরি হচ্ছে, এটা কি রাষ্ট্রের জন্য কোনো শুভ কিছু কিনা? আসলে আমরা রাজনৈতিক সংস্কৃতির, আমরা রাজনৈতিক অঙ্গনে যারা আছি, এটা আমরা কম বেশি আমরা সবাই সামগ্রিকভাবে দায়ী। রাজনৈতিক সংস্কৃতির যে উন্নয়ন, এটা আমরা আজকে স্বাধীনতার 54 বছর আমরা সেই উন্নয়ন ঘটাতে পারিনি। এটা একটা অপ্রিয় সত্য কথা আমি বলছি। এটার জন্য হয়তো সবচেয়ে বেশিরভাগ সিংহভাগ দায়ী হচ্ছে বিগত 16-17 বছর। এর আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এরশাদ ছিল বা অন্যরা ছিল, কিন্তু সামগ্রিকভাবে এই সংস্কৃতির উন্নয়ন না হওয়ার কারণে আমরা কিন্তু সুস্থ ধারার রাজনীতি, এবং একটু আগে কে যেন একজন বলেছেন যে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় কত শতাংশ, 80% মানুষ এখন রাজনৈতিক বিমুখ। এটার সাথে অনেকটা আমিও একমত। কারণ আজকে এখনো আমরা আগামী দিনে শঙ্কিত, আমরা আওয়ামী লীগ যে ধারার রাজনীতি বিগত 16-17 বছর করেছে, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর সেই ধারার পরিবর্তন বা নতুন মেরুকরণ করতে পারবে কিনা, আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হিসাবে আমি অনেকটা সন্দিহান। আমি মনে করি সামনে আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতি আমাদের জন্য আসছে, এবং এটা আমাদের নেতা তারেক রহমান প্রায় তার বক্তব্যে ইঙ্গিতে এবং অপ্রকাশ্যে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। কারণ বাংলাদেশের সামনে একটা কঠিন সময়। অনেকে মনে করেন খুব সহজে বিএনপি ভোট করে চলে আসবে, বিষয়টা এমন নয়। আর বিএনপি ভোট করার পর যদি রাষ্ট্র ক্ষমতা আসে, বিএনপি যদি পুরনো ধারার রাজনীতি যদি পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি বিএনপিও ইতিহাসের কাছে আমি মনে করি আমি জবাব দিতে হবে। কোনোভাবে আমরা এই অসুস্থ ধারার রাজনীতি আমরা কখনো সমর্থন করি না। আমরা চাই রাজনীতির সংস্কৃতির উন্নয়ন হোক, এই মেরুকরণ আরও দৃঢ়করণ হোক, এবং আমরা একটা পরিবর্তনের রাজনীতি আমরা দেখতে চাই, যেখানে সকল বাংলাদেশের স্টেক হোল্ডারদের একটা কনসেপ্ট থাকবে।